গুড মর্নিং। আজকে আমাদের আরেকটা জিনিস শুরু। তো যেটা বলতেছিলাম, রাত্রে আর ক্যামেরাটা বের করি নেই। আমাদের হোটেলটা থেকে ওই যে বাইরের ভিউটা একটু দেখাচ্ছি। একটা ক্রিশ্চিয়ান স্কুল, সামনে একটা চার্চ। এই এলাকাটাই ক্রিশ্চিয়ান এলাকা। তো আমরা এখন হোটেলে সকালে ব্রেকফাস্ট করতে আসলাম। গতানুগতিক সেম টু সেম ব্রেকফাস্ট, একই জিনিস। প্রতিবার যা পাই এবারও পাই। ডিফারেন্ট কিছু নাই, এই হলো অবস্থা। এরপরে আবার আমরা রওনা দিলাম গন্তব্যের উদ্দেশ্যে। এখানে একটা স্টেশনে যাবো। এখান থেকে আমাদের একটা স্পেশাল ট্রেন জার্নি আছে, অনেক সুন্দর একটা জার্নি আছে। ট্রেনের ক্যামেরাটা বেশি বের করতেছি না, ট্রেনে যাই, পরে আবার বের করবো। জেন্টলম্যান, ক্যামেরাটা আবার বের করলাম, কারণ আমরা এখন এলেতে আছি। এলেতে আছি, এখানে আসলাম। এখানে আসার পর আমরা একটা ট্রিপ নিলাম, তারপর আমাদের নামাই দিয়ে চড়াই। এখন এখানে একটা ঐতিহাসিক ব্রিজ আছে, আমাদের ঘন্টাখানেক সময় দেওয়া হয়েছে সেই ঐতিহাসিক ব্রিজটা, এবং এইখানে দর্শনীয় বিস্তার আছে, এটা দেখার একটা। তো আমি জানি না অ্যাকচুয়ালি এটা কীরকম হবে, তো আমরা একসাথেই যাই, একসাথেই দেখি। চলেন আমাদের সাথে, আপনারাও চলেন, যাই, গিয়ে দেখি এখানে ঐতিহাসিক ব্রিজটা কতটুকু সুন্দর। সুন্দর একটা অভিজ্ঞতা, সুন্দর একটা জার্নি, দুর্গম একটা জার্নি। আসলেও দুর্গম যেটাকে বলে, একদম প্রচণ্ড দুর্গম একটা জার্নি। চিকন একটা রাস্তা দিয়ে এই টুকটুকটা উঠলো, এবং আমাদের ড্রাইভার বয়স্ক হইলেও খুব পারদর্শী। সে আস্তে আস্তেই মুভ করে নিয়ে আসলো। ডেঞ্জারাস একটা জোন, আর জায়গাটা মনে হয় অনেক ফেমাস। প্রচুর গাড়ি আসছে, এই যে টুকটুক, ট্যাক্সি, এই টাইপের গুলাই। তো আমাদের এক জায়গায় নামাই দিল, এখান থেকে আরেকবার যাবে না, বললো ম্যাক্সিমাম 2 মিনিটের রাস্তা। দেখাচ্ছি আমাদের সেই ডেস্টিনেশনে এসে পড়েছি। এটাই আমাদের ডেস্টিনেশন, এই ব্রিজ, ট্রেন লাইন, এলা ট্রেন লাইন। এটা সম্পর্কে তো আপনারা মোটামুটি সবাই জানেন কম বেশি। ফেমাস এক ট্রেন লাইন এবং ফেমাস একটা স্পট। দেখেই বুঝতেছেন, সেই পাহাড়ের উপরে এত উপরে এত এত মানুষ দেখতে আসতো। জটিল একটা ট্রেন লাইন, এটাই সেই ফেমাস এলা স্পট। এটা সম্পর্কে সামনে কিছু ডিটেলস লেখা আছে। আর্চ, 9 আর্চ ব্রিজ, ওইখানে সাইনবোর্ডে লেখা আছে 9 আর্চ ব্রিজ। হ্যাঁ, আমরা লেখা দেখতে পেলাম। প্রচুর টুরিস্ট আসছে, ফরেনার যেমন আছে, লোকাল টুরিস্টও প্রচুর আছে। হ্যাঁ, এখন আসলে সব জল্পনা কল্পনার অবসান। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে, এটার নাম হচ্ছে 9 আর্চ ব্রিজ। আমাদের যাত্রার আরম্ভ হওয়ার কথা ছিল যেখান থেকে, সেখানে আমরা যেতে পারি নাই, কেননা সেই স্টেশনে টিকিট পাই নাই। টিকিট না পাওয়ার কারণে আমরা এই ব্রিজটার পর থেকে যে স্টেশন, সেই স্টেশন থেকে আমরা উঠব। তাই এই ব্রিজটা আমরা সরাসরি নিজেরা হেঁটে দেখতে আসলাম। জায়গাটা দেখতে সুন্দর, অনেক পুরাতন, হয়তো বা জানি না কতটুকু পুরাতন। আবার আসলাম আপনাদের একটা জিনিস দেখাইতে। আমরা একটা ব্রিজ দেখতে আসছি এখন এখানে।
এই ব্রিজটা দুইটা পাহাড়, দুই পাশে দুইটা পাহাড় এবং মাঝখানে একটা ক্যানিয়ন থেকে সংযুক্ত স্থল। এটা এই ব্রিজের মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। জায়গাটা অনেক সুন্দর এবং এটা দর্শনীয় স্থান। তো ব্রিজটা সম্পর্কে তো আপনাদের সাথে কিছুটা এক্সপ্লেন করলামই। এবার মজার জিনিস যেটা মনে হচ্ছে ট্রেন আসতেছে। ট্রেন আসতেছে, স্পেশাল ট্রেন। নাইস, আমরা ভিউ যাই হোক আমাদের সময় স্বল্পতা, আমরা চলে যাচ্ছি। আমরা ভিউটা পেয়ে গেলাম। এই ট্রেনটার ভিউটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম যে ট্রেনটা গেলে কীভাবে কীরকম দেখা যায়। তো আপনাদের জন্যই একটু ওয়েট করতে করতে একটু দাঁড়ান। হ্যাঁ, এখান থেকে আমরা স্টেশনে আসলাম, এলা স্টেশন। তো এখানটায় আপনাদের একটা জিনিস দেখাই। এখানে হলো স্টেশনটা। আমাদের লোকজন খাওয়ার জন্য আয়োজন করতেছে, বসতেছে। এখানে আমরা খাবো। ভাত রেডি ছিল, তো এখানে আমরা হালকা খাওয়া দাওয়া করে তারপর ট্রেনের উদ্দেশ্যে রওনা দেব। এই হলো স্টেশনটা, ছোট্ট একটা স্টেশন। খুব ফেমাস একটা স্টেশন। এখানে একটা বুদ্ধিস্ট মূর্তি রাখা আছে, বড়। বুদ্ধদের, গৌতম বুদ্ধের একটা মূর্তি রাখা আছে, সুন্দর। আর এটা হলো স্টেশনটা। If you like, take the platform ticket. On my way, come to the train. Use video. ওকে, থ্যাংক ইউ। এখানে প্ল্যাটফর্মের টিকিট নিতে হবে। প্ল্যাটফর্মের টিকিট নিয়ে আমরা ভিতরে যেতে পারবো। হ্যাঁ, এখান থেকে প্ল্যাটফর্মের টিকিট নেয়। ট্রেন যখন আসবে তখন আমরা ভিতরে যেয়ে বললো যে এখানে সব কিছু আমরা নিতে পারবো। তো আমাদের টিকিট তো করাই আছে, তো একটু পরে আমরা ভিতরে ঢুকবো। ভিতরে ঢুকে একটু পরে আমি ডিটেলসটা দেখাচ্ছি আপনাদের। এখানে একটা ঐতিহ্যবাহী পুরানো একটা মূর্তি আছে। এখানে কিছু কারুকলাম দেওয়া আছে। আর এখানে আমরা লাঞ্চ করি আগে। আমরা এখন লাঞ্চ করতেছি ভাত, আলু ভাজা, ডিম, এই জাতীয় কিছু। আমরা হালকা লাঞ্চ করে ওইখানটায় যাব। আমাদের ট্রেন ছাড়বে 4:30টায়, তাই হাতে লম্বা সময়। তো এই ফাঁকে আমাদের ড্রাইভার ভাই বললো কাছে আদম পাহাড়, চলে না, পাহাড়ে না উঠতে পারলেও পাহাড়ের নিচ থেকে ঘুরে আসে। এখন অনেক ইজি অপশন হয়েছে, টুকটুক দিয়ে অনেকখানি ওঠা যায়। টুকটুক দিয়ে আমরা অনেকখানি উঠছি, অনেকখানি জায়গায় আসছি, অনেক উপরে উঠছি। বাকি এখানে টুকটুক ছেড়ে দিতে হবে, ছেড়ে দিয়ে তারপরে আমাদের উপরে যেতে হবে হেঁটে হেঁটে। আমরা একটা স্টেপে আসলাম। ওই যে আমাদের টুকটুকগুলো নামাই দেওয়ার পরে এখানে একটা মার্কেট প্লেসের মতো জায়গা করছে। এখানে কিছু অ্যাক্টিভিটিস আছে। আর এটা হলো রাস্তা,
আবার এখানে চায়ের দোকান টোকান কিছু সব। এই হলো অবস্থা। সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে অনেক। এখানে সে ম্যাপটা দেওয়া আছে আদম পাহাড়ে ওঠার। ওই সেই পাহাড়। এখানে ছবি তোলার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটিস তৈরি করে দিয়েছে, আমরা ইউটিউবে দেখছিলাম। অনেক ভিডিওতে এই জায়গাটা দেখায়, ইউটিউবের অনেক ভিডিওতেই। কোথায় নিছেন ভাই? হ্যাঁ, এগিয়ে যাবে। ইউটিউবের অনেক ভিডিওতে এই জায়গাটা দেখায়, জায়গাটা সুন্দর। তাহলে ট্রেন মিস দিতে পারছে। ট্রেন দিয়ে কি হবে? দেখতে আসছি, দেখিনি। হ্যাঁ হ্যাঁ, বাহ, এটাকে বলে কি স্কাই? Wow. বিশাল এক দোলনা বানাইছে। এই হলো সেই আদম পাহাড়। আমরা তো চূড়ায় উঠবো না, কারণ সময় নাই, অনেক সময় লাগে, আমাদের হাতে সময় কম। এই হলো আদম পাহাড়। পরে যদি আবার কখনো সময় সুযোগ হয় চূড়ায় উঠবো একদিন। পুরোটা তো উঠবো না, যতটুকু যাওয়া যায় একটু উঠি, যতটুকু উপরে ওঠা যায়। টোটালটা হলো 1300 ফিট, তার মানে 130 তালা। মাটির নিচ থেকে 130 তালা উপরে। তা পসিবল না ওঠা, এখন প্রিপারেশন নিয়ে উঠতে হবে। উঠলেও যদি কালকে উঠি আমরা, প্রিপারেশন নিয়ে উঠতে হবে। কয়েকদিন আগে ওই জায়গাটা এরকম ছিল না, এখন যে এরকম অ্যাক্টিভিটিস শুরু হয়েছে এখানে। এখান থেকে জিপ লাইন, ক্যাফে সেন্টার, এখানে রিজার্ভ করে ভাড়া করে। এখানে জিপ লাইন কোনটার কি চার্জ এখানে দেয়া আছে, সবগুলো অপশনই আছে মোটামুটি। ছবি তুলবে, ড্রোনের ভিডিও করে দিবে। ক্যাফে, এখানে একটা মূর্তিও বানায় রাখছে বিশাল। এটা হলো জিপ লাইন। আর ওইটা হলো আদম পাহাড়। ওইটা ওঠার রাস্তা আবার ওই সাইড দিয়ে আলাদা, অনেক সময় লাগে, 5 ঘন্টা লাগবে বললো। তো ওইটা যদি যাই কালকে খুব ভোরে আসতে হবে। 1330 ফিট, মানে 130 তালার কাছাকাছি। জিপ লাইনটা অনেক সুন্দর। এখানে অনেক মানুষ আসে অ্যাক্টিভিটিসের জন্য। জিপে তো সিরিয়াল দিয়ে রাখছে। যাই হোক, আজকে এখান থেকে নিচে নেমে যাবো, ট্রেনের সময় হয়ে গেছে। এখন আমরা নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে এখন আবার ট্রেনে করে দিতে হবে আরেক দিকে। সময় স্বল্পতার জন্য আজকে আর বেশি এখানে থাকবো না। আমরা
স্টেশনের মধ্যে ঢুকলাম, টিকিটটা দেখায় পাসপোর্ট দেখায় স্টেশনে ঢুকলাম। এই সেই স্টেশনটা, ছোট্ট একটা স্টেশন, অনেক সুন্দর। এলা একটা স্টেশন, এটার নাম হলো এলা স্টেশন। গুছানো, একদম গুছানো, পরিপাটি, 3টা লাইন। যাই যেমন রোজার আগের দিন আমরা আসলাম মালয়েশিয়া থেকে। এখানে স্টেশন মাস্টাররা বসে। আগের দিনে একটা ভাইবস আছে এই স্টেশনটার। পাথরগুলো সব মনে হয় ইংরেজদের আমলের, সেই 300 বছর আগের ওই স্টাইলের। আর যেটা বলতেছিলাম, অধিকাংশই ফরেনার, 85% 90% ফরেনার, ইউরোপিয়ান। ওই যে সেই লাইনটা স্টেশনের, ওইটা হলো কফি শপ আছে একটা সামনে, একদম মাথায়। ট্রেন আসবে 4টায়, 4টায় ট্রেন আসবে। এখান থেকে আমরা একটা জায়গায় যাব, ওইখানে আমাদের বাস চলে যাবে, আমাদের আগেই বাস আগেই চলে যাবে, আমরা ট্রেনে যাব। ট্রেন জার্নিটা নাকি অনেক সুন্দর, এই শ্রীলঙ্কার এই জায়গার বিখ্যাত হয় নাকি ট্রেন জার্নিটা। তাই আমরা টিকিটগুলো আলাদা কাটছি, বাসটা আগেই পাঠাই দিছি, লাগেজ টাগেজ সব বাসে দিয়ে দিছি। এখন আমরা ট্রেনটা আসুক, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। ট্রেন আসলে পরে ট্রেনে উঠি, তারপরে আপনাদের সাথে যদি কিছু শেয়ার করা যায়। আবার প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পরে সেই কাঙ্ক্ষিত ট্রেন আসলো। 48 সেই বিখ্যাত ট্রেন। অনেক জল্পনা কল্পনার পরে চলে আসছে সেই বিখ্যাত ট্রেন, ফরেনার দিয়ে ভরা। আমাদের বগিটা দেখতে হবে। সেই ট্রেন, এখন আমরা বাদুল্লার পথে রওনা দিলাম। আমাদের ট্রেন প্রায় 2.5 ঘন্টা লেট, 2.5 ঘন্টা ডিলে করলো। এই ট্রেনটার যে রাস্তা দিয়ে যাবো, এই রাস্তাটা নাকি পৃথিবীর মধ্যে সুন্দরতম একটা রাস্তা। তো যাই, সামনে যাই, দেখি কি দেখা যায়। ভালো কিছু পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্ট ক্লাসে আছি।
অনেকক্ষণ জার্নির পরে ট্রেনটা আমাদের বাহাদুল্লাহ স্টেশনে আসলো। এই স্টেশনটা অনেক সুন্দর। সবচেয়ে মজা লাগলো, দেখছেন তো আপনারা কিছুটা রাস্তাগুলো কীভাবে তৈরি করছে, পাহাড় কেটে কেটে পাহাড়ের মাঝখান দিয়ে ট্রেনের রাস্তা। এটা এর আগে আমরা কখনো এই অভিজ্ঞতায় আমরা হয় নাই আমাদের। যাই হোক, এখন আমরা স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে থাকার কথা। এখন আমাদের গাড়িতে করে আমরা চলে যাবো আমাদের গন্তব্যে, আমাদের হোটেলে।